আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রুনি ব্লগস। তো আমার এই ব্লগটি আপনাদেরকে নিয়ে শুরু করছি। ইসমি আমাকে দেখছেন। তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, আমার ছেলে ভিডিও করছিল, তো আমি এই ব্লগটি করছি আমার প্রিয়, আমার শান্তির জায়গা বলতে পারেন। যখন আমার খুব কষ্ট লাগে, আমার মনে খুব কষ্ট থাকে, তখন আমার এই শান্তির জায়গায় গেলে আমার মনটা ভালো হয়ে যায়, আমার দুঃখগুলো চলে যায়। তো সেমনই একটা জায়গা আপনাদের দেখাবো আমাদের মুসলিমদের জন্য, আমাদের শান্তির জায়গা, আমাদের মসজিদ আমার খুবই আমার প্রিয়। আমি আমার বলতে পারেন আমার যে কোনো কষ্ট আমি এখানে গেলে আমার মনটা ভালো হয়ে যায়। তো আমার এই শান্তির জায়গাটা আপনাদেরকে আজকে আমি ঘুরে দেখাবো, যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অরল্যান্ডো ফ্লোরিডার মসজিদ, মুসলিমদের জন্য এই মসজিদটা কেমন। তো এই মসজিদটা আমার বাসার থেকে খুবই কাছে, 10 মিনিট লাগে আমার বাসার থেকে আসতে। তো আমি সব সময় এই মসজিদটাই আসি, রমাদানে বলেন, নামাজে বলেন, আর আমি সপ্তাহে 4 দিনই মসজিদে আসি, কারণ আমার ছেলে মাদ্রাসায় পড়ে। তো আমার সপ্তাহে 4 দিনই আমার ছেলেকে নিয়ে আসতে হয়। তো তেমনই আজকেও আমার ছেলেকে নিয়ে এসেছি মাদ্রাসায়। তো ওকে ও 5টা থেকে 7টা পর্যন্ত মাদ্রাসা করে, আবার সকাল 8টা থেকে 3টা পর্যন্ত স্কুল করে। তো ও দুটা স্কুল করে, একটা এখানকার পাবলিক স্কুল আর একটা আমাদের মুসলিম স্কুল মাদ্রাসা। তো আমি চেষ্টা করছি আমার ছেলেটাকে ইসলামিক পথে আনা, ইসলামিক কোরআন শিক্ষা দেওয়া। তো সবাই দোয়া করবেন আল্লাহ যাতে আমার ছেলেটাকে হেদায়েত করে, ইসলামের পথে চালায়, নেককার সন্তান হিসাবে গড়ে তোলে এবং নেক হায়াত দান করে ওকে, সে পথে আমি চেষ্টা করছি। তো আমার তো আমার তো চেষ্টা শেষ নাই, তারপরেও চেষ্টা করব যে পর্যন্ত আমার নিঃশ্বাস আছে আমি আশা ফেলবো না, আমি আশা ছাড়বো না। ইনশাল্লাহ আল্লাহ আমার চেষ্টা একদিন সার্থক করবে। তো আমি সেই আশায় আমার ছেলেটাকে মাদ্রাসা দিয়েছি, কোরআনে হাফেজে পড়াবো। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যাতে কোরআনে হাফেজ হতে পারে ইনশাল্লাহ। তো এটা হচ্ছে মসজিদের ভিতরে প্লেগ্রাউন্ড। দেখুন আমাদের মসজিদটা এত সুন্দর করেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর করেছে। আমাদের এখানকার মুসলিম কমিউনিটি যারা আছে তারা খুবই মসজিদটাকে খুবই সুন্দর করেছে। এখানে বাচ্চাদের প্লেগ্রাউন্ড করেছে, ওখানে বাচ্চাদের জন্য ফুটবল, সকার খেলা করে মাঠ করেছে। দেখুন এখানে মাঠ করেছে, আবার চারিদিক দিয়ে আপনার দিয়ে দিয়েছে, ফেন্স দিয়ে দিয়েছে, যাতে বাচ্চারা বের হতে না পারে, গাড়ির সামনে না যেতে পারে। তো খুবই সুন্দর করে ডেকোরেশন করেছে। তো আমার বাচ্চা তো, আমার ছেলে তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সে ছোটোবেলার থেকেই যায়, ওকে আমি সে ছোটোবেলার থেকেই দিয়েছি। তো সে ছোটোবেলার থেকেই এইখানে খেলাধুলা করেছে, এই খেলাধুলা এখান থেকেই বড় হয়েছে বলতে পারেন। তো ওরও খুব প্রিয় জায়গা, ও মসজিদে খুব যেতে চায়, খেলা করতে চায়। তো পড়ালেখাটা তো এমনই হওয়া উচিত যেখানে বোরিং লাগবে না, বিরক্ত লাগবে না। তো বাচ্চারা খেলা করবে, পড়াশোনা করবে, তাহলে ওদের মধ্যে আনন্দ আসবে লেখাপড়া করার জন্য। তো আমার ছেলেটাকে আমি চেষ্টা করি ওর মধ্যে যত ইসলামিক স্টাডিজটা যাতে ওর মধ্যে বোরিং না আসে, ও যাতে আনন্দ নিয়ে পড়াশোনা করে, আনন্দ নিয়ে লেখাপড়া করে। তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ও এই পর্যন্ত ও সবসময় মসজিদে যেতে চায়। তো সবসময় তো আমি ওর খেলার স্পেস দেই, আমি ওর জন্য ওয়েট করি, লেখাপড়া শেষ হলে একটু খেলাধুলা করে, যাতে ওর ইচ্ছা হয় মসজিদে যাওয়ার জন্য। তো এই তো দেখুন এই যে 2 সাইডে পার্কিং ছিল, আপনাদেরকে আমি পুরোটা দেখাচ্ছি আমাদের মসজিদটা কেমন। এই অরল্যান্ডো ফ্লোরিডা মসজিদটা, এই মসজিদ আমার বাসার থেকে খুবই কাছে। তো আমি চেয়েছিলাম, জানেন, আমি চেয়েছিলাম আরও কাছে থাকতে। তাও আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যেখানেই রেখেছে, যেখানে আমার বাসা দিয়েছে, তো সেখান থেকেও দূর না, কাছে 10 মিনিট। তো আমার ইচ্ছা ছিল আরও কাছে থাকার।
তো আল্লাহ আমার জন্য যেটা পারফেক্ট মনে করেছে আলহামদুলিল্লাহ আমাকে সেখানেই আমার বাড়ি দিয়েছে। এটাই আল্লাহ দরবারে লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। তো এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে 2 সাইডে পার্কিং। এই পার্কিংগুলো না জানেন, যখন আপনাদের সাথে তো এখন ভিডিও শেয়ার করছি, যখন রমাদান আসে না, কি যে মনে হয় বাসায় মনে হবে না বিদেশে আপনাদের কোনো রোজা, কোনো ঈদ, কোনো আনন্দ লাগে না। যখন আপনি মসজিদে আসবেন তখন মনে হবে কি হ্যাঁ এখন ঈদ আসছে, রোজা রোজা লাগছে। তো এই পার্কিংগুলো না ফুল ভরে যায় রমাদানের টাইমে, পার্কিংগুলো পাওয়া যায় না। তখন আবারও আমাদের যারা লেটে আসে ওই মাঠের মধ্যে পার্কিং করতে হয়। তো দেখুন ওই যে গেট আছে এখানে, এবার ওপেন করার জন্য, চেক ইন করার জন্য একজন লোকও আছে। তো খুবই বড় সেফটির জন্য আমাদের সিকিউরিটি গার্ডও আছে। এই যে এটা হচ্ছে বড় খেলার মাঠ, ফুটবল খেলে বাচ্চারা, সকার খেলে, আবার রামাদান টাইম, ঈদের টাইমে আমরা এখানে পার্কিং করি, কারণ সব ফুল ভরে যায় পার্কিং ল্যান্ড। তো এখানেও পার্কিং করি আমরা। তো দেখুন আমার ছেলেও এখানে আসছে। তো আমি একটু আর্লি গিয়েছিলাম, তো একটু টাইম আছে, মোর টাইম হয়নি, মাদ্রাসার টাইম 5টা থেকে, তো এর আগে একটু টাইম আছে, তো একটু খেলা করছিল। তো দেখুন ওই যে আমার ছেলে হাঁটতেছে, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ওর জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে ওর হেদায়েত দান করে, নেককার সন্তান হিসেবে গড়ে তোলে, ওর কোরআনে হাফেজ বানায় আল্লাহ, ইনশাআল্লাহ। তো ও একটু খেলাধুলা করছিল, আপনাদের জন্য আমি একটু ভিডিও বানাচ্ছি। এখানেও বাচ্চাদের খেলার জায়গা করেছে। তো আপনারা তো অনেকেই দেখতে চান আমেরিকার মসজিদ কেমন, আবার অনেকে ভাবেন আমেরিকার কি মসজিদ আছে নাকি খ্রিস্টান দেশের, না আছে। তো আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের জন্য, মুসলিমদের জন্য মসজিদ করে দিয়েছে, একটা মুসলিম কমিউনিটি করে দিয়েছে, যে আমরা আমাদের শান্তির জায়গায় যেতে পারি। আমাদের এই মসজিদটাও সুন্দর করে গুছিয়ে রেখেছে। দেখুন এখানে একটা পার্কের মতো করেছে, আপনি মানে গেলেই মনটা ভালো হয়ে যাবে। আপনি যদি হাজারো মন খারাপ থাকে না, দেখুন কি সুন্দর করে পার্কের মতো করেছে, আবার বসার জায়গা করেছে, আবার গাছ লাগিয়েছে, খুবই সুন্দর করেছে। তো আমাদের মুসলিম কমিউনিটিদের জাজাকাল্লাহ খায়রান, তারা খুবই কষ্ট করছে আমাদের জন্য, তা না হলে আমরা এগুলো পেতাম না। তো তাদের জন্যই আমরা এই সুন্দর আমাদের ঘরটা, আল্লাহর ঘরটা সুন্দর করে গুছানো পেয়েছি। তো আমাদের শান্তির জায়গাটা আরও শান্তিময় করে তুলেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে লাখ লাখ শুকরিয়া। তো এটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি, যে এখানে আমি আবার একটু বসবো, আপনাদের জন্য বসিয়ে দেখাচ্ছি ভিডিও করে। তো কেমন লাগছে আমার এই ভিডিও আমাকে অবশ্যই জানাবেন। আর আমার তো খুবই প্রিয় একটা জায়গা বলতে পারেন। আমার যখন খুব কষ্টে থাকি, আমার যখন খুব মন খারাপ থাকে, তখন আমি এখানে এসে দীর্ঘ সময় বসে থাকি ভিতরে। এখানে আবার মেয়েদের স্থান আছে, মেয়েদের রুম আলাদা, মেয়েদের জায়গা আলাদা, মেয়েদের প্রে রুম আলাদা। তো মেয়েরা ওই রুমে বসতে পারে। তো আমি সব সময় আমি তো প্রায় সপ্তাহে 4 দিনই আসি। যে আমার ছেলের স্কুল বন্ধ ছিল, আসি নাই 2 সপ্তাহ। আমার খুব খারাপ লেগেছে যে কবে যাব, কবে স্কুল কবে খুলবে, কবে আল্লাহর ঘরে গিয়ে বসবো। কারণ এখানে এসে বসলেও না মনটা ভালো লাগে, যদি নামাজও না পড়ি তারপরও ভালো লাগে, কিন্তু নামাজ তো অবশ্যই পড়ি আলহামদুলিল্লাহ, তারপরও ভালো লাগে। দেখুন ভালো লাগার মতো একটা জায়গা। তো আল্লাহ আমি রেকমেন্ড করব যে আপনাদের যদি কারো মন খারাপ থাকে, মুসলমান যারা আছেন তারা এসে দেখতে পারেন, আল্লাহর ঘরে 2 রাকাত নামাজ পড়ে দেখতে পারেন। তাদের অবশ্যই আমার মনে হয় ভালো লাগবে, যেহেতু আমারও ভালো লাগে, আই ফিল আপনাদেরও ভালো লাগবে। তো আমার পাশে যারা আছেন তারা এসে দেখতে পারেন, বসে আল্লাহর ঘরে দেখতে পারেন, 2 রাকাত নামাজ পড়তে পারেন। আর এখন তো বাংলাদেশেও করেছে মেয়েদের জন্য আলাদা জায়গা। তো এখন তো বাংলাদেশেও করেছে মেয়েদের জন্য মসজিদ। আমি দেখেছি আমার ধানমন্ডিতে, আমার বোন নিয়ে গিয়েছিল একটা মসজিদে। তো
তো ওখানে আমি দেখেছি ধানমন্ডিতে লেকের পাশেই মসজিদটা, মেয়েদের জন্য আলাদা জায়গা খুবই সুন্দর করেছে। তো আমার খুবই ভালো লেগেছিল মেয়েদের জন্য জায়গা দেখে। তো এইটা সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো আমাদের এখানে মসজিদটা দেখুন, আমি এই মসজিদটাই সবসময় যাই, রামাদান বলেন। আর রামাদানে তো আমি বেশিরভাগ সময় এখানে যেতে চাই, কারণ অনেক মানুষ হয়, সবার সাথে একসাথে ইফতার করতে পারি। আর আমি না মানুষজন দেখলে আমার ভালো লাগে, মানুষ দেখলে আমার ভালো লাগে। তো আমি বলতে পারেন সবার সাথে ইফতার করতে একটা অন্যরকম মজা, আনন্দ। আর বাসা তো একা একা ইফতার করতে হয়, কেউ নাই। তো এখানে যেতে আমি বেশি পছন্দ করি। আবার নামাজটা ঠিকমতো পড়া হয়, মাগরিবটা পড়া হয়, এশার পড়া হয়, তারাবিটা পড়া হয়, খতম তারাবিটা পড়া হয়। মেয়েদের জন্য আলাদা জায়গা আছে। তো আমি তো এইখানে পুরা রমাদানে যেতে চাই। মাঝে মাঝে যাওয়া হয় না, অনেক সময় আমার হাজব্যান্ড বাসায় ইফতার করতে চায়, তখন আবার যাওয়া হয় না। তো এই আর কি। তো দেখুন খুবই সুন্দর জায়গাটা, খুবই সুন্দর করে ডেকোরেশন করেছে। এখানে আম গাছ আছে, তো বিভিন্ন রকমের গাছ আছে, ফুলের গাছ আছে। পার্কিংটা খুবই বড়, খুবই পার্কের মতো করেছে। সেটাই আপনাদের দেখাচ্ছি যে কত সুন্দর আল্লাহর ঘর। দেখুন কত অনেক বড় জায়গা নিয়ে করেছে, কিন্তু আমি জানি না আপনাদের কাছে কতটুকু বড় মনে হচ্ছে, কিন্তু এটা ভালোই বড়। এই যে এই গাছটা হচ্ছে আম গাছ, দেখুন কি সুন্দর করে আম গাছটা হয়েছে। আল্লাহর ঘরের গাছ তো মনে হয় সব কিছুই খুব সুন্দর করে গ্রো হয়েছে। দেখুন আম গাছটা কত সুন্দর লাগছে। তারপর ওই পাশে একটা লেক আছে, তা চারিদিকে বাউন্ডারি করা, ফেন্স দেওয়া। তো এই যে বাসটা দেখুন, এগুলো সব পার্কিং, এগুলো গাছ আপনাদেরকে দেখাচ্ছি গাছগুলো। আর ওই পাশে একটা প্লাজা আছে, এখানে লেক আছে, এই যে দেখুন। তো দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। দেখুন পার্কিংটা কত বড়, চার সাইডে পার্কিং আছে। আবার এই সাইডটা আবার স্কুল আছে, আপনার মুসলিম স্কুল। এখানে যে সব মুসলমান বাচ্চারা পড়ে, প্রাইভেটের স্কুল। তবে এখানে পে করতে হয়, আপনার কোয়ালিফাই হতে হয় স্কলারশিপের জন্য। যারাদের ইনকাম লো, তাদের বাচ্চারা এখানে পড়তে পারে, সব বাচ্চারাই পড়তে পারে। আবার তখন লো ইনকাম যাদের, তাদের আর কি আপনার ফ্রি হয়। আবার কম পে করতে হয়। যাদের ইনকাম বেশি তাদের অনেক টাকা পে করতে হয় মাসে, আপনার 500, 600, 800, ইভেন যাদের ইনকাম আরও হয় তাদের $1000 পে করতে হয়, এরকম। তো এটা আর কি প্রাইভেট স্কুল। তো মুসলমান বাচ্চাদের এখানে কোরআন শিক্ষা হয়, আবার সব রকমের পড়া হয় পাবলিক স্কুলের মতো। তো এইখানে এটা বলতে পারেন মুসলমানদের স্কুল। তো এখানে আমার ছেলেও পড়েছিল 1 বছর পরে। ওদের অনেক প্রতি বছর আপনার স্কলারশিপ এর জন্য অ্যাপ্লাই করতে হয়, অনেক ঝামেলা। তো অনেক কাগজ, অনেক পেপার চায়। তো আমার কাছে এভরি ইয়ারে খুব ঝামেলা মনে হয়েছে যে এভরি ইয়ারে এত পেপার দিয়ে এত ঝামেলা, আবার স্কলারশিপ ফুল দেয় না, অনেক টাকা পে করতে হয়। এজন্য আমি আর দেইনি। পরে আমি অন্য স্কুলে দিয়েছি আমার বাচ্চাটাকে, ওটাও ভালো স্কুল, প্রাইভেটের মতো, আর মাদ্রাসা দিয়েছি। তো এই জন্য আমি আর এটা রাখি নাই, কারণ যেহেতু আমার ছেলে মাদ্রাসা অলরেডি পড়ে, তো ইসলামিক শিক্ষা তো পাচ্ছে, এই জন্য আমি আর এইটাতে দেইনি। তো এখন দেখুন এই সাইডটা হচ্ছে স্কুল, ওই সাইডটা হচ্ছে মসজিদ। আবার এইখানে আরেকটা ডে কেয়ারও আছে পিছনে, মুসলমানরাই চালায়, হালাল ফুড, হালাল সব কিছু খাওয়ায় ডে কেয়ার। মসজিদের পিছনে ডে কেয়ারও আছে। তো এটা অনেক বড়। দেখুন এটা হচ্ছে স্কুলের এন্ট্রান্স। এই যে স্কুলের এন্ট্রান্স দেখুন, এটা হচ্ছে স্কুলের এন্ট্রান্স। দেখুন এই যে স্কুলের গেটটা, এটা দোতলা। স্কুলটাও ভালো, বড় ক্যান্টিন। তো আমাদের যখন আমরা রামাদানে ইফতার হয় না, এটার ভিতরে হয় মক্কা সেন্টারের মতো বিরাট বড় হল, তো ওইটাকে বলে মক্কা সেন্টার। তো এই যে গাছ সুন্দর দেখুন,
এই সাইডটা হচ্ছে স্কুল অফিস রুম। এই যে স্কুলটার নাম দেখতে পাচ্ছেন, লিটল স্পিরিটের স্কুল। তো এই সাইডটা হচ্ছে স্কুল, এই সাইডটা হচ্ছে মসজিদ। এই যে দেখুন মসজিদে বড় বড় এগুলো যে গাড়ি দিয়ে মনে হয় ওদের স্কুলের মাল টাল হবে, ওগুলি এনেছে। এই যে দেখুন এই সাইডটা হচ্ছে এই যে মসজিদ, এটা হচ্ছে মসজিদ। তো এখন একটু লোকের সংখ্যা কম ছিল, তো তার জন্য আমি ভিডিওটা করেছি ইজিলি। এই যে দেখুন এটা হচ্ছে ম্যান সাইড, এই সাইডটা হচ্ছে ম্যান সাইড দিয়ে গেট ঢুকে, আর এই সাইডটা হচ্ছে উমেন। তো এই যে ভালোই বড়, দেখুন খুবই সুন্দর, আমার প্রিয় জায়গা, আমার ফেভারিট প্লেস, মাই পিস, আমার শান্তির জায়গা। তো এই যে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমার এটা মনে রাখবেন, আমার সব শান্তির জায়গা, ভালো সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করি। আমার কষ্টটা, আমার দুঃখটা আপনাদের সাথে আমি শেয়ার করি না। আপনারা ভাববেন না যে আমার কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই, কোনো স্ট্রেস নাই। অনেকে ভাবে ও আমার কোনো কষ্ট দুঃখ নাই। আমরা কিন্তু কষ্ট দুঃখটা কারোর সাথে শেয়ার করি না। কষ্টটা দুঃখটা শেয়ার করে একমাত্র আল্লাহর সাথে। দেখুন এটা হচ্ছে মসজিদ আল রহমান, এই মসজিদটার নাম। তো এইটা হচ্ছে ওমেন্স গেট, ওই যে লেখা দেখছেন ওমেন এন্ট্রান্স। তো এই সাইডটা দিয়ে আমরা ওমেনরা ঢুকি, লেডিস মেয়েরা ঢুকি। তো এইটা হচ্ছে জুতার সেলফ, আমরা সেলফে জুতা রেখে এই যে এখন ঢুকছি। এই যে দেখুন এই সাইডটা, এই যে এখন ঢুকছি। তো এটা হচ্ছে মেয়েদের সাইড আর এই সাইডটা হচ্ছে ছেলেদের সাইড। ছেলেদের সাইডেও মেয়েরা বসে, কারণ ছেলেদের সাইডটা অনেক বড় তো। আর যখন রমাদানের টাইমে তখন ওখানেও বসে। এটা হচ্ছে মেয়েদের টাইম, এটা হচ্ছে ছেলেদের সাইড। দেখুন ছেলেদের সাইডটা ভালো বড়। দেখুন মসজিদটা, এটা হচ্ছে আমার শান্তির জায়গা। তো আমার কষ্ট দুঃখ আমি সব কিছু আমি এখানে এসে আল্লাহর কাছে বলি, আল্লাহর কাছে চোখের পানি ফেলে বলি। তো তখনই আমার কষ্ট দুঃখ সব চলে যায়। আপনিও ট্রাই করতে পারেন আমার এই টিপসটা, যে আপনি যখন খুবই দুঃখ কষ্ট লাগবে তখন এসে এখানে 2 রাকাত নামাজ পড়বেন নফল, আর আল্লাহর কাছে চোখের পানিগুলো ফেলবেন। দেখবেন আপনার আর কষ্ট থাকবে। এগুলো হচ্ছে বসার সিট, যারা অনেকে বসে বসে নামাজ পড়ে তারা পড়তে পারে। আর এই যে এইটা হচ্ছে যে মাদ্রাসা ক্লাস চলতেছে, আপনাদেরকে একটু আমি দেখালাম যে আমার ছেলে এখানেই ক্লাস করে, ওদের এভাবেই ক্লাস চলে ভিতরে। তো আপনাদের সাথে শেয়ার করছি, একজন আমাদের খ্রিস্টান এই দেশের মানুষ, বিদেশি, ইসলাম ধর্ম গ্রহণ করলো। সাদাই There's no phone. You can just excuse me. Yeah. I bear witness that you are on Allah, and I bear witness that Muhammad is the messenger of Allah. Allahu Akbar. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد رسول الله. আল্লাহু আকবার। তো আপনাদের তো সাথে শেয়ার করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।